ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে প্রপারলি পুরোটাই গোলুকে নিয়ে, কেননা আজকের গোলুর বার্থডে স্পেশাল ব্লগ। তো চলো দেখতে থাকো ব্লগটা। গোলুর জন্মদিনে রাত্রিবেলায় তো কেক কাটা হয়নি, তো এখন হবে কেক কাটাই। দেখো শান দাদা ওর জন্য এই কেকটাই নিয়ে এসছে। আর এই জামাটা কালী পুজো পরিয়েছিলাম, তোমরা জানো তো। শানের বক্তব্য মামা এই জামাটা পরিয়ে এখন কেক কাটাও, আর এটা তো নতুন জামা, এটা পরিয়ে বিকেলবেলায় কেক কাটাবো। ঠিক আছে, তো গোলু আমাদের দুটো কেক কাটবে। বাবাই, হাপু বার্থডে টু ইউ, হাপু বার্থডে টু ইউ, ডলু বাবা হ্যাপি বার্থডে ডিয়ার ডলু, হ্যাপি বার্থডে টু ইউ। চলো গোলুকে জামাটা পরাই, ঠিক আছে? দেখো দেখো প্যান্ট পরেছি, দেখো দেখো। প্যান্টটা পরবো, পরে লুঙ্গিটা পরবো, পরে কেক কাটবো। হ্যাঁ, আসো 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 আসো। বসতে পারছিস নাকি? বলে তুই বসতে পারছিস? দেখি কি হয়েছে কি বসতে পারছে। দাঁড়া দাঁড়া মামা দাঁড়া, লুঙ্গিটা পরিয়ে দিই তোমাকে। সুন্দর বাবা। ঠিক আছে, আদর করতে না, নতুন জামা করতে ভালো লাগে তাই না? খুব ভালো লাগে না নতুন জামা প্যান্ট করতে? খুব খুশি। ক্রিসমাসের দিনকে এই নতুন লাল জামাটাই তোকে পরাবো, ঠিক আছে? সরি নেই তো সরি। এই দেখো দেখো, এই জামাটা পরে তোমরা এর আগেও কালী পুজোতে দেখেছিলে আমি এই জামাটা পরেছিলাম, তো আবার মামাম পরিয়ে দিল, এই তো। চলো এবার আমরা একটা কেক কাটি। দাদা কেক এনে দিয়েছে না তোমাকে, কেকটা এখন কাটি। আর দাদার চাওয়া জামাটা রাত্রিবেলা করবো, ঠিক আছে? মুখে কাছে আসবে, মুখে কাছে আসবে, ঠিক আছে? চলো কেক কাটবো, নিয়ে আসো। শান লাইটার কেক, যে কেকে মোমবাতি নিয়ে এসছে, শান এখন জ্বালিয়ে দিচ্ছে। গোলু ফু দেবে, ঢিংচিক ঢিংচিক ঢিংচিক। চেটে দিস না ভাই, গোলু ফু দিবি? কি হচ্ছে এটা, কি হচ্ছে মামা? এটা তো তুই তো ভয় পাবি আগুনে, আমি জানি। ঠিক আছে, এই আমরা কেক কাটবো। কেক কাটবি না? এই কেকটা রাত্রি 12টার সময় কাটার কথা ছিল, তুই জানিস? দাদা তোর জন্য এনে রেখেছিল, তুই জানিস সেটা? বস, হ্যাঁ বস 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 মা। এই যে কেক, এই যে কেক 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 কাটবে কেক। আমি আর তুমি কাটবে এরকম ভাবে ধরে, এই ফুদি ফুদি দিন। হ্যাপি বার্থডে টু ইউ। ভয় পাচ্ছি। দাঁড়া দাঁড়া, ভয় পাচ্ছিস কেন? আচ্ছা দাঁড়া, আমি মনটাকে সরিয়ে দিচ্ছি, দাঁড়া মনটাকে সরিয়ে দিচ্ছি। ভয় পেতে না, ভয় পেতে না। এই নাও, এই যে কেক কেক, এই কেকটা তোমাকে একটু খাওয়াবো, তুমি চিন্তা করো না। দেবো দেবো দেবো। চাকুটাই তুলে যাচ্ছে। ভয় পাচ্ছি। নে নে নে। হ্যাপি বার্থডে ডিয়ার গোলু, হ্যাপি বার্থডে টু ইউ। না, একটুখানি কেক খাওয়ালে এক দিন খেলে কিছু হয় না, ঠিক আছে? একটু একটু। জন্মদিনে নিজের কেক নিজে না খেলে হয় একটু? খুশি খুশি? একটু দাও। একটু দেবো। কত বড় কেকটা দাদা তো আমার জন্য নিয়ে এনেছে। পুরোটা কেকটা নিয়ে তো হবে না। বাবুজি দেখতে হবে, ভাবছি চকলেট কেক আনবো। না চকলেট কেক না, আমি তো ওর জন্য ফ্রুট কেকই এনেছি, তার জন্য চকলেট কেক আনবো না। খেলে আর দেখতে হবে না। কি টেস্টি দাদা, কেকটা কি টেস্টি লে দাদা। মুখ দিয়ে পড়ে গেছে খাবার। টেস্টি কেক। আর না 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 বলু, আর না। শোন, জন্মদিন বলে এত ছাড় দেওয়া যাবে না কিন্তু, কারণ এই 3 বছর জন্মদিন হলো তোমার আমার কাছে, ঠিক আছে? 3 বছরটা করলেই তো হবে না, তোমার সাথে আমার অনেকগুলো বছর এখনো কাটাতে হবে, ঠিক আছে? অনেকগুলো জন্মদিন আমরা একসাথে কাটবো, আর এইভাবেই কাটাবো সেটা আমার, ঠিক আছে? তুমি যে আমার জন্য কতটা লাকি সেটা শুধু আমি জানি, তাই না? তুমি আমার ছোট ছেলে তো, আমি তোমার মাম্মাম তো, জুজু আমি তোমার মাম্মাম তো। শোন না আমার, তো বেশি বেশি কেক খেলে হবে না, ঠিক আছে? আজকে অল্প অল্প খেতে হবে। এটা একটা কেক হলো, একটা কেক সন্ধ্যাবেলা কাটবো, ঠিক আছে? তাহলে টুপিটা দে, একটু লাল জামাটার সাথে লাল টুপি দিয়ে দেখি। বাবা এটা পরবিস না? এই যে এটা হচ্ছে গলার টুপি। ক্রিসমাসের বার্থডে টুপি পাইনি গরুর জন্য, তাই না? বার্থডে বয়, আমাদের বার্থডে বয়। উলি বাবা উলি বাবা উলি বাবা, কি কিউট লাগে। দেখি বার্থডে বয়, এই দেখাচ্ছি আমার বার্থডে বয়। বার্থডে বয় কতদিন চান করে না জানো? জানো তোমরা? বার্থডে বয় কতদিন চান করে না, তাই? আমাদের বার্থডে বয় চান করে না জানি করে তাই? 1 মাসের কাছাকাছি ও চান করে না। আমরা কি করবো বলে, এত ঠান্ডাতে চান করে দেয় নাকি?
তোমাদের আগেই বলেছিলাম যে প্রত্যেক বছরই তোমরা দেখেছো গলুর জন্মদিনের দিন আমি রাস্তায় যত ডগি বাচ্চারা আছে তাদের প্রত্যেককে আমি চিকেন ভাত বানিয়ে ঘরে বানিয়ে খাওয়াই। তো আজও তার কোনো অন্যতা হয়নি। হ্যাঁ, প্রথম বছরটা করতে পারিনি আমার গলুর জন্য, এটা সত্যি কথা, কারণ তখন আমি ছিলাম না, আমি হায়দ্রাবাদ ছিলাম। তোমরা প্রত্যেকে জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স, পুরনো ভালোবাসার মানুষরা আছো, নতুন যারা আছো তারা হয়তো জানো না, কিন্তু লাস্ট 2 বছর ধরে আমি কিন্তু এইটা করি। তো আজকে শানকে দিয়ে মাংস আনিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ একটা গামলার মধ্যে আমি মেখে নিচ্ছি, ভাত আর মাংস দিয়ে পুরো মেখে নিয়ে আমি রাস্তার ডগি বাচ্চাদের খাওয়াবো। কারণ আমার গলুর জন্মদিনে আমি ওদেরকেই খাওয়াই। কারণ দেখো আমার মানে আমার তো আর অতটা সাধ্য নেই যে আমি রোজ দিন ওদেরকে খাওয়াবো, আমার অত ক্ষমতাও নেই। তো চেষ্টা করি যে বছরের একটা দিন অ্যাটলিস্ট আমি ওদেরকে একটুখানি খাওয়ানোর, তো সেই চেষ্টাটাই করেছি। তাই ভাবলাম তোমাদের সাথে এটুকু শেয়ার করে নিই। আর আজকের গলুর এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানি। দেখেছো আমি এক গামলা কিন্তু খাবার মেখে নিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এখানে পাতা করেই নিয়ে বেরোচ্ছি, পাতাতে করেই দেবো। কিন্তু পরের দিকে কয়েকজনকে নিচেও দিয়েছিলাম, কারণ আমার পাতাটা না শেষ হয়ে গেছিলো, আবার আসবো তার জন্য একদম ওদেরকে পাতায় যে কজনকে পেরেছি দিয়েছি, বাকি সবাইকে কিন্তু আমি নিচেই দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা করতে। কিন্তু ওই যে বললাম যে আমার তো স্বার্থ নেই যে আমি এতটাও আমি অনেক কিছু করতে পারবো, তাই আমি আমার এই ক্ষমতার মধ্যেটুকু দাঁড়িয়ে আমি এইটুকুই করতে পারি ওদের জন্য। তো এই যে আমার বাড়ির সামনে দিয়ে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি রাস্তার ডগি বাচ্চাগুলোকে ডাকার জন্য। আর আমি কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি দেখো। আর আমাদের এখানে হচ্ছে বাড়ির সামনে একটা অনুষ্ঠান আছে, 25শে ডিসেম্বরের দিন একটা বেবির বার্থডে আছে। তো আমাদের প্রত্যেকেরই নিমন্ত্রণ, কিন্তু আমি তো যেতে পারবো না, ছেলেকে পাঠাবো, কিন্তু আমি যেতে পারবো না, কারণ তোমরা জানো যে আমার অনুষ্ঠান নিমন্ত্রণ আছে। যাই হোক, ওই কথা পরে। দেখো এনাকে ডেকেছি, এনে কিন্তু দৌড়ে 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 চলে এসছে। ভীষণ ভালো লাগে জানো তো, ভীষণ ভালো লাগে। কিন্তু সবসময় তো এটা করে ওঠা সম্ভব হয় না আমার পক্ষে। কিন্তু ওই দেখো গোলু কিন্তু ওখান থেকে চিৎকার করছে, হ্যাঁ কেন খেতে দিচ্ছি আমি ওকে ছেড়ে, কেন আমি অন্য কাউকে খেতে দিচ্ছি। তো শানাবাস সেটা দেখাচ্ছে তোমাদেরকে। তো এখান থেকে গলু খাওয়া মানে ওদেরকে খাইয়ে দাইয়ে আমি এই শুধু আমার এই বাড়ির সামনে ডগি বাচ্চাদের যে খাইছি তা কিন্তু নয়, আমি কিন্তু আমার বাপের বাড়ির সামনে গিয়েও খাইছি। এটা জানি তোমরা অনেকে আছো আমার গলু বাচ্চাকে খুব 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 ভালোবাসো, আর এইভাবে ওকে আশীর্বাদ করো তোমরা। আর তোমাদের এটা এই যে দেখো সবাই কি সুন্দর লাইন দিয়ে সব খেয়ে খেয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেককে খেতে দিয়েছি আমি, আমার ভীষণ ভালো লেগেছে। আর এবার চলো সন্ধ্যেবেলায় ওর কেক কাটাটা শুধু তোমাদের দেখাই আমি কেমন করছিল, শুধু দেখো তোমরা, হাসতে হাসতে তোমরা পাগল হয়ে যাবে। আমি এই মানে একটুখানি শুধু তোমরা দেখো, এটা মুখে বলবো না, তোমরা না দেখলে জিনিসটা তোমরা বুঝতে পারবে না যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছি। আর আমার ছেলেটা দেখো কেমন সুন্দর সেজে গুজে বসে আছে কেক কাট করবে বলে। আর ওকে আমি নোটিস করছি কদিন ধরে, ওকে চশমা পরে না, ও খুব শান্ত হয়ে চুপ করে বসে থাকে। জানি না ওর ভালো লাগে নাকি ভয় পায়, কী হয় আমি বুঝতে পারি না, কিন্তু ও খুব শান্তভাবে বসে থাকে। এইবার ওর দৌড়টা শুধু তোমরা দেখো, ভয় পেয়ে গেছে পুরো। হ্যাপি বার্থডে গোলু, হ্যাপি বলো বলো, হ্যাপি বার্থডে গোলু, হ্যাপি বার্থডে গোলু। দেখো গোলু ভয় পাচ্ছে, সবাই দেখো। গোলু রে সরে যা। দেখো দেখো হ্যাপি বার্থডে। কি করলো গোলু, কি করছে? ও বাবা বাবা, হুচু হুচু, দেখো দেখো যাবে, দাঁড়া যা রে। আচ্ছা মোমবাতি লিভিয়ে দেবো, আসো। হ্যাঁ লিভিয়ে দেবো, লিভিয়ে নে। যাবো না, আমি আবার কি করে যাবো? গালু আরে ভিতু, আমি শুশু কেক কাটবো। ফুদা গালু তুমি কেন দিলা? কাটবো না তোর কেক আমি। আসো আসো, আমরা কেক কাটি, আসো কেক খাই সবাই মিলে। তোমাকেও খাও, তোমার কেক খাইছি না আজকে। স্পার্কেলটা জ্বালাতে যে গোলু এতটা ভয় পেয়ে যাবে বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি হয়তো হ্যাঁ আগুনে ভয় পাই ঠিক কথা, কিন্তু আর ওই স্পার্কেলটা যে ফেটেস করে হবে আওয়াজ হবে আমি সেটাও বুঝতে পারিনি। যে অ্যাকচুয়ালি এটা আমার একটু ভয় পেয়ে গেছিলো, ভয় পাওয়ার পরে তো কিছুতেই কেক কাটতে চাইছিল না, তোমরা দেখতেই পারলে। কিন্তু যেটুকু সারাদিন ওর সাথে যেটুকু সময় কাটানোর বা যেটুকু স্পেশালভাবে ব্যাপারটা করা সেটুকু করার চেষ্টা করেছি আমি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর তোমরা সবসময় জানো আমি আমার গোলুকে আমি আমার সন্তান তুল্যই দেখি। আর তোমরা অনেকে আছো যারা আমার গোলুকে অনেক অনেক ভালোবাসো, সেটা আমি জানি। হ্যাঁ, যারা ভালোবাসো না সেটা একদমই আলাদা মানুষ, তারা মানুষ বলে আমি তাদেরকে মনেই করি না।
কিন্তু তোমরা অনেকে আছো যারা আমার গোলুকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো এবং ভালোবাসো, হ্যাপি বার্থডে উইশ অবধি করেছো। আমি ভীষণ খুশি হয়েছি। আর মানে সত্যি আমার বলার মতন কোনো ভাষা নেই তোমাদেরকে। লাভ ইউ সবাইকে, লাভ ইউ অল। তো চলো, আমার আজকের বার্থডের ব্লগটা কিন্তু এই অবধিই রইলো, আমার গোলু বাচ্চার বার্থডের ব্লগ। তো আর পরের ব্লগের জন্য ওয়েট করো, আর অনেক ব্লগ আছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আপাতত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।